মহাসমুদ্র হল অতি প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে। পৃথিবীতে স্বীকৃত 5টি মহাসাগর আছে। মহাসাগরগুলো হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর এবং অ্যান্টার্কটিক মহাসাগর। মহাসাগরগুলি একত্রে পৃথিবীর মোট আয়তনের প্রায় 70% স্থান দখল করে আছে। এই বিপুল জলরাশি অনেকগুলো মহাসাগর ও ছোট ছোট সমুদ্রে বিভক্ত। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী মহাসাগরে প্রায় 2,30,000 সামুদ্রিক ও জলজ প্রাণী রয়েছে। সাধারণত মানুষ ধারণা করে যে মহাসাগরের পানির রং নীল। মানুষের এই ধারণাটি পুরোপুরি ঠিক নয়। মহাসাগরের পানিতে খুবই কম পরিমাণে নীল রং থাকে। যখন এই বিপুল জলরাশিকে একত্রে রাখা হয় তখনই মহাসাগরের পানি নীল দেখায়। নাবিকদের প্রতিবেদনে জানা যায় মহাসাগরে প্রায়শই দৃশ্যমান রক্তিম আভা আলোকছটা মাইলের পর মাইল রাত্রে দেখা যায়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে মানুষ মাত্র সমুদ্রের 5 ভাগ সম্পর্কে জানে। সমুদ্র কতটুকু গভীর তাও আমরা অনেকে জানি না। সমুদ্রের তলদেশের অজানা ও রহস্যময় তথ্য নিয়ে আলোচনা করা হবে বনাফাইড টিউটরের এই পর্বে। আপনি যদি বনাফাইড টিউটর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। মহাসাগর কতটা গভীর তা আমরা কল্পনাও করতে পারি না। গবেষক ও বিজ্ঞানীদের এক হিসেব অনুযায়ী আমরা যদি সমস্ত পাহাড়, সমস্ত জমি এবং সমস্ত ইমারত সাগরে ফেলে দিই তাহলে আমাদের পুরো পৃথিবী 3 কিলোমিটার গভীর জলে ডুবে যাবে। সমুদ্রের গভীরতা সম্পর্কে গবেষকদের এই অনুমানটি বোঝার জন্য আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করি। মহাসাগরের পৃষ্ঠ থেকে 40 মিটার পর্যন্ত স্কুবা ডাইভারদের যাওয়ার অনুমতি আছে। এরপর 93 মিটার গভীরে ডুবে যাওয়া বিখ্যাত ব্রিটিশ জাহাজ লুসি জারিয়াতের ধ্বংস হওয়ার জিনিস পাওয়া যায়, যা 1950 সালে সমুদ্রে ডুবে গিয়েছিল। এর একটু পরে 100 মিটার গভীরতা ডুবুরিদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই সময় গভীর সমুদ্রে ডুবুরিরা সতর্কতা অবলম্বন না করলে পানির চাপে তাদের শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এত কিছুর পরও হার্বার্ট নিস্ট নামক এক অস্ট্রেলিয়ান মুক্ত ডুবুরি 214 মিটার গভীরে ড্রাইভ করে বিশ্ব রেকর্ড করেন এবং হার্বার্ট মাত্র এক নিঃশ্বাসে এই পুরো রেকর্ডটি তৈরি করেন। এখান থেকে আরও নিচে 332 মিটার গভীরে স্কুবা ডাইভারদের বিশ্ব রেকর্ডও আছে। এই রেকর্ডটি করেছিলেন মিশরের বাসিন্দা আহমেদ গাবার। আহমেদ গাবার যদি আরও 111 মিটার নিচে নেমে যেতেন তবে এটির গভীরতা হতো 443 মিটার এবং এই গভীরতা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান। এর চেয়ে আরও একটু নিচে 500 মিটার গভীরতায় যদি যাই এটি সেই স্তর যেখানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী অর্থাৎ ব্লু হোয়েল থাকে। নীল তিমির ওজন প্রায় 1,50,000 কেজি এবং নীল তিমির সমুদ্রের 500 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। আমেরিকান সিউল সাবমেরিন, যা একটি উন্নত পারমাণবিক সাবমেরিন, এটিও সমুদ্রের 500 মিটার গভীরতার বাইরে যেতে পারে না এবং এর বাইরে জলের চাপ তার শক্তি দেখাতে শুরু করে। 500 মিটার গভীরতায় পানির চাপ একজন ব্যক্তির ওপর ততটাই পড়ে যে একটি মোটা তাজা মহিষ তার ওপর দাঁড়ালে যতটা চাপ হয়। কিন্তু এম্পেরুন পেঙ্গুইন এই চাপ সহ্য করার ক্ষমতা আছে এবং এই কারণে এটি 535 মিটার গভীরে ডুব দিতে পারে। এর আর একটু নিচে নামলে অর্থাৎ 830 মিটার গভীরতায় নামলেই পাওয়া যাবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার সর্বোচ্চ তলা, অর্থাৎ যদি এটিকে সমুদ্রে উল্টে করে রাখা হয়। এটাই সমুদ্রের সেই স্তর যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে। কিন্তু আর একটু নিচে নেমে গেলে 1000 মিটার গভীরে সমুদ্রের সেই অংশ শুরু হয় যাকে কেরি জন বলে। এই অঞ্চলে সূর্যের আলো পৌঁছাতে পারে না এবং সর্বত্র কেবল অন্ধকার আর অন্ধকার দেখা যায়। এই স্তরের পানির চাপ প্রায় 1500 psi হয়ে যায়, অর্থাৎ একটি আফ্রিকান বাফেলো একটি কয়েনের ওপর দাঁড়ানোর সমান। আশ্চর্যভাবে এই অঞ্চলে জায়ান্ট ক্লুইড পাওয়া যায়, যেগুলি গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। আরও নিচে নেমে গেলে অর্থাৎ 1280 মিটার গভীরতায় লেদার ব্ল্যাক সি কচ্ছপ পাওয়া যায়। এই কচ্ছপগুলো পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ হয় এবং একটি প্রাপ্তবয়স্ক কচ্ছপের ওজন প্রায় 700 কেজি পর্যন্ত হয়ে থাকে। 2000 মিটার গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায়। সমুদ্রের অন্ধকারের মতো একেবারে কালো হয়ে থাকে, যা শুধুমাত্র টর্চ লাইট দিয়ে দেখা যায়। কিন্তু এর চোখ এতটাই তীক্ষ্ণ যে অন্ধকারেও সে সহজে দেখতে পায়। 2250 মিটার গভীরে স্পাম হোয়েল এবং কলোসল স্কুইড এর মতো প্রাণী দেখতে পাওয়া যায়। কলোসল স্কুইড 14 মিটার পর্যন্ত লম্বা হয় এবং এর ওজন প্রায় 750 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এদের এক একটি চোখ খাবারের প্লেটের মতো বড় হয়ে থাকে।
তাদের জালে ধারালো দাঁত থাকে, যা দিয়ে তারা তাদের শিকারকে ধরে মেরে ফেলতে পারে। কলোসাল স্কুইড এবং প্লাম হোয়েল একে অপরের শত্রু। দুটি রুদ্রবালের মতো ভারী স্পাম হোয়েলকে খুব সহজে কলোসাল স্কুইড মেরে ফেলতে পারে। সমুদ্রের এই গভীরতা একটি সূচনা বিন্দু মাত্র। ৩,৮০০ মিটার গভীরতায় বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এখনও রয়েছে। ২০০ মিটার আরও নিচে গেলে ৪,০০০ মিটার গভীরতায় সমুদ্রের যে স্তর শুরু তাকে বলা হয় এবিসাল জোন, যেখানে আশ্চর্যজনকভাবে পানির চাপ হয়ে যায় ১১,০০০ PSI। এর ওজন একটি হাতি কয়েনের ওপরে দাঁড়ালে যেমন ওজন হয়। ৪,৭৮০ মিটার সমুদ্রের নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজ রয়েছে। আরও নিচে গেলে ৬,০০০ মিটার গভীরে সমুদ্রে এমন একটি অংশ শুরু হয় যাকে বলা হয় দ্য হ্যাডাল জোন। এ অঞ্চলে পানির চাপ সমুদ্রের পৃষ্ঠের তুলনায় ১১০০ গুণ বেড়ে যায়। অর্থাৎ এখানে পানির চাপ এত বেশি হয়ে যায় যে একটি বুলেট প্রুফ গাড়িকে এক ধাক্কায় ছিঁড়ে ফেলতে পারে। এর থেকে আরও নিচে গেলে ৬,৫০০ মিটার গভীরতা, সেই গভীরতায় মার্কিন নৌবাহিনীর সাবমেরিন যেতে পারে। এটিকে ডিএসবি এলভিন বলা হয় এবং এটি সেই সাবমেরিন যা টাইটানিকের সন্ধান করেছিল। ৮,৮৪০ মিটার গভীরতায় মাউন্ট এভারেস্টের চূড়া আসতে পারে যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে সাগরে ফেলে দেওয়া হয়। এরপর সেই জায়গা যার গভীরতা ১০,৮৯৮ মিটার, যেখানে ২০১২ সালে জেমস ক্যামেরন তার নিজের সাবমেরিন করে গিয়েছিলেন। আপনি যদি সাগরের আরও নিচে যান ১০,৯৭০ মিটারে, তবে এটার গভীরতা এত বেশি হয় যে সেই উচ্চতা থেকে একটি বাণিজ্যিক বিমান উড়ে যায়। অর্থাৎ বিমানের জানালা থেকে মাটির নিচে তাকালে যে উচ্চতা অনুভূতি হয়, ঠিক তেমনি গভীরতা সমুদ্রের এই অংশের। মানুষ শেষ পর্যন্ত সমুদ্রের যে গভীরতায় যেতে পেরেছে সেটা একটি বাণিজ্যিক বিমানের উচ্চতার চেয়ে বেশি, যেটা ১১,০০০ মিটার। যে ব্যক্তি সমুদ্রের এই বিন্দুতে গিয়েছিলেন তিনি হলেন প্রাক্তন নৌ অফিসার ভিক্টর ভেসকোভো। সমুদ্রের এই জায়গাটি চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত। সাগরের পৃষ্ঠ থেকে ১১,০০০ মিটার নিচে গেলেও গবেষকেরা মনে করেন এটি মহাসাগরের সর্বোচ্চ বিন্দু নয়। এটি কেবলমাত্র সেই বিন্দু যেখানে মানুষ এখন পর্যন্ত যেতে পেরেছে, এবং এখন পর্যন্ত মানুষ সমুদ্রে যা কিছু দেখেছে, যেখানে গেছে তাতে সমুদ্রের মাত্র ৫ ভাগ দেখেছে। অর্থাৎ সাগরের ৯৫ অংশে কী কী প্রাণী পাওয়া যায়, যেখানে কোনো রহস্য লুকিয়ে আছে, এটা এখনও কেউ জানে না। আশা করি আপনি এই ভিডিও দেখে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।